নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে রিডিংটা বানাবো কারেন্ট ফিলিংস নিয়ে, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস আপনার জন্য কি। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু শুধু ম্যাচ করছে সেটুকুই নিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। বাকির জন্য যেটা ম্যাচ করছে না বা নেগেটিভ খুব চলে আসছে, যেটা আপনার সঙ্গে একদমই কোনো ম্যাচই করছে না, সেটা নিয়ে মাথায় চিন্তা করবেন না বা টেনশন করবেন না। এটাই দরখাস্ত রইল সবাইকার কাছে। আর হচ্ছে যে কালেকটিভ জেনারেল রিডিং, ওকে। আর ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারেন আপনারা। তো চলুন, ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিড সবাই। তো ফার্স্ট অফ অল আপনাদের এনার্জিটা আমি দেখবো, আপনাদের এনার্জি এই মুহূর্তে কি। অ্যাকচুয়ালি বাইরে গান হচ্ছে, তো হতে পারে গানের আওয়াজটা আসছে বেশি বাইরে। তো আমি আর বলতে পারবো না যে গানটা বন্ধ করুন, গানটা বন্ধ করুন। ওকে, তো এস অফ ওয়ান্স, তো আমাকে মাফ করে দিবেন এটার জন্য, বাইরে গান বাজছে, ঠিক আছে। তো 4 অফ পেন্টিকল, এই দেখো বন্ধ করে দিচ্ছে। আরে বাপরে, চলছে আবার, বন্ধ করেনি। 2 অফ পেন্টিকল, পেন্টিকলের কার্ড খুব বেশি আসছে। 9 অফ ওয়ান্সের কার্ড আসছে। 10 অফ সোর্স, আজকে যে এনার্জিটা আপনার, কিং অফ সোর্স, এই মুহূর্তের এনার্জি দেখছি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে। এই মুহূর্তেকার এনার্জি আপনার, আপনি যখন রিডিংটা দেখতে বসেছেন, হতে পারে আপনার পেটের প্রবলেম চলছে, মানে পেটটা ফুলা আইঢাই করছে, বা আপনার খুব বেশি হতে পারে হাঁকপাক হয় না মানুষের, শ্বাসকষ্ট, হাঁকপাক, মনে হচ্ছে কোনো কিছু জিনিস আটকে আছে, শরীর অসুস্থ, অনেকের হচ্ছে। এটা সবাইকার না, বিশেষ করে এরিস, লিও, স্যাজিটেরিস, পাইসিস, ক্যান্সার, স্করপিও, ঠিক আছে, 6টা রাশির খুব বেশি হতে পারে জিনিসটা। তো আপনার বলতে গেলে নাইট অফ সোর্সের এনার্জি আছে। এই মুহূর্তে আপনার কাউকে সহ্য হচ্ছে না, এমনকি রিডিংটা দেখছেন অনেকেরই রিডিংটাও পর্যন্ত সহ্য হচ্ছে না। আপনার মনে হচ্ছে সব কিছু ভেঙে তছনছ করে দিই। জানি না কার এনার্জি আসছে ভাই, এটা খুব বেশি এনার্জেটিক, মানে কেউ বেশি যদি জ্ঞান দিচ্ছে আপনাকে, আপনার মনে হচ্ছে ঠাস ঠাস করে ছড়াই একদম, জ্ঞান দিচ্ছিস কেন, এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়, বারবার বলে দিচ্ছি কালেকটিভ রিডিং। তো কিছু কিছু মানুষের হতে পারে এরকম হচ্ছে যে জ্ঞান, বন্ধুরা বা কোনো ট্যারো রিডার বা আপনার বন্ধু খুব বেশি স্পিরিচুয়ালিটির জ্ঞান, বা খুব বেশি, ধরুন আমারই রিডিংটা দেখছেন, খুব বেশি আমি যদি এখান থেকে চ্যানেলিং বা জ্ঞান দিতে স্টার্ট করি, আমার উপরেও হয়তো রেগে যাবেন। কেন জ্ঞান দিচ্ছে এত বসে বসে, হ্যাঁ আমার কষ্টটা তো বুঝতে পারছে না, আমি কি চাইছি, আমার মনের কথা তো কেউ বুঝতে পারছে না, শুধু জ্ঞান দিচ্ছে। তো এইরকম এনার্জিতে অনেকেই আছেন দেখছি, যে আমি চাইছি একটা ভালো সংসার, লং টার্ম সুখের সংসার, একটা হ্যাপি ফ্যামিলি যেখানে সব কিছু থাকবে, পিস থাকবে। 10 অফ পেন্টিকাল, ট্রেডিশনালে ম্যারেজ অনেকের এখানে, আনম্যারিড আছেন, ম্যারেজের স্বপ্নটা খুব বেশি আছে, কোনোদিনও মানে স্বপ্নটা পূরণ করার জন্য খুব চেষ্টা হয়তো এই রিলেশনের জন্য করেছেন, বাট সেই স্বপ্নটা আপনার পূরণই হচ্ছে না কোনোভাবে। এই পার্টনার আপনার কথাও বুঝছে না, আপনার সঙ্গে কন্ট্যাক্টও করছে না, বা সেইভাবে আপনার সঙ্গে, আপনি যেভাবে এনার জন্য সিরিয়াস, আপনি যেভাবে চাইছেন এই রিলেশনটা আগে, এখনও চাইছেন, আপনার মনের ভিতরে রাগ হলেও আপনি চাইছেন এই পার্টনারের সঙ্গে, আপনি কিন্তু অন্য, এই পার্টনার নয়তো অন্য পার্টনারকে খোঁজে চলে যাচ্ছেন, সেটা না। আপনারও অনেক কিছু নিডস থাকতে পারে, আপনারও শারীরিক নিডস হতে পারে, ফাইন্যান্সিক, দেখুন শারীরিক নিড, ফাইন্যান্সিক্যালি নিডস এটা বলছি না, বলছি এখানে অনেক কিছু নিডস আছে, অনেক কিছু মাইন্ডে অনেক কিছু চলছে, যে সংসার এইসব নানা রকম জিনিস আপনার মাইন্ডে চলছে, কবে হবে, প্যাশন, খুব বেশি প্যাশন। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি, অনেকে কিন্তু ভুল কাজেরও, অনেকের হয়তো মনে হচ্ছে যে আমি তাহলে অন্য কাউকে বিয়ে করিনি বা কিছু। তো দেখবেন রাগের চোটে কিছু করবেন না, এনার্জিটা একটু ইনব্যালেন্স লাগছে, ব্যালেন্স করতে পারছেন না। কাদের আসছে আমি জানি না, আজকে হয়তো অনেকের সঙ্গে ম্যাচ করবে না, কারণ কষ্টের এনার্জি, এটা একটা বাস্তব ট্রুথ, যে এনার্জিটা বেরাচ্ছে অনেকের, এটা কিন্তু বাস্তবের এনার্জি, এটা স্পিরিচুয়ালিটি সব কিছুই বলি, সব কিছুই এক সাইডে। একটা আর্থে যখন এসছি, আর্থে যখন এসেছি, আর্থে সমস্ত কিছু কাজ কর্ম করছে, তো আর্থের স্বপ্নগুলো তো মানে চাই, তাই না?
এমন না যে সন্ন্যাস হয়ে বসে থাকবো সারা জীবন, সেটা তো নয়। তো সেটাই আপনার হয়তো অনেকেরই মনে হচ্ছে যে আর্টে এসছি, বিশেষ করে যারা আনম্যারিড তাদের মনে হচ্ছে এখানে। আজকে আনম্যারিডদের ভিডিওটা খুব বেশি, একবারও যাদের বিয়ে হয়নি, অনেকে ডিভোর্সিও হতে পারে। আজকে এক্সট্রা ম্যারিটাল এনার্জি খুব একটা আসছে না এখানে, আসছে যারা বিয়ের জন্য খুব বেশি এই পার্টনারের সঙ্গে সংসার করব, সংসার ধারণা, এইটা 10 অফ সোর্স। কোথাও না কোথাও আপনার খুব বেশি একটা মানে কি বলে বিটার ফিলিংস আসছে, কিচ্ছু ভাল লাগছে না, বিটার, কাউকে ভাল লাগছে না, কাউকে সহ্য হচ্ছে না। এমনকি আমার উপরে রাখতে পারেন, এটা আমার প্রতিও রাগ ধরতে পারে। এনার্জেটিক পাচ্ছি। গিভ আপ করেননি, আপনি চাইছেন এই রিলেশনটা ঠিক পথে ঠিক চলে আসুক, আপনার পার্টনার শুধরে আসুক। নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, মানে আপনি এখানে খুব বেশি নিজেকে কন্ট্রোল করে শিখেছেন যে আমি কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করব না। সে এলে ভালোভাবে এই 10 অফ পেন্টিকালের এনার্জিতে আসুক, তাহলেই ঠিক আছে। আমি আর মিডল এনার্জিতে থাকবো না, মিডল এনার্জিটা আমার দরকার নেই। ওরকমভাবে নো কমিটমেন্ট ছাড়া উনার শর্তে আমি বাঁচবো না, মানে আপনার পার্টনারের শর্তে আপনি বাঁচবেন না, এরকম একটা এনার্জি আসছে। আমি আমার শর্তে বাঁচবো, বা যেটা মানে যেটা সত্যি, যেটা সত্যর সঙ্গে চলে, সত্যর সঙ্গে যেটা, এটা নয় যে আমি ইমোশনালি বয়ে সব কিছু মেনে নেবো, তাকে সাময়িক খুশি, তাকে পেয়ে সাময়িক খুশির জন্য সব কিছু মেনে নেবো, সেটা না। সত্যের সত্য যেটা মানে যেটা ট্রু, সেটা যদি থাকতে না হয় তাহলে একদম ছেড়ে দেবো না। যদি উনি যদি আসেন তো ভালোভাবে ট্রুথফুলি আসুক। অ্যান্ড আপনাকে এই যে 10 অফ পেন্টিকাল, যেটা আপনার জন্ম 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 জন্মান্তরের একটা ইচ্ছা, সেটা পূরণ করুক। তো এই এনার্জিটা যদি আপনার হয়, তবে গিয়ে আপনি আপনার পার্টনারের এনার্জি দেখতে পারেন। আপনার এনার্জি আমি আরেকটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। 10 মিনিট তো আপনার এনার্জি নিন। দেখুন এই মুহূর্তে না আপনি কনফিউজ আছেন, হার্ট ব্রেক তো আছেই আপনার। আপনি না নিজের মনের কথা কাউকে বলতে পারছেন, আপনার মনের ভিতর খুব ছটফট করছে। আপনার মনে হচ্ছে মাঝে মধ্যে যে আপনাকে, ধরুন এই পার্টনারের জন্য আপনি অপেক্ষা করছেন, অনেকে হয়তো আপনার জন্য আশা করে বসে আছে, তাদেরকে হয়তো ভালো ভালো এই পার্টনার থেকে খুব ভালো ভালো হয়তো ব্যক্তি যেটা আপনি ডিজার্ভ করেন, সেই সব ব্যক্তির প্রপোজাল, অনেক রিচ বা অনেক খুব উদার মনের মানুষ, খুব ভালো মনের মানুষ হয়তো আপনাকে অ্যাপ্রোচ করেছিল। বাট আপনি এই ব্যক্তির জন্য জীবনটাকেই একদম নষ্ট করে ফেললেন, জীবনের সব কিছু শখ আহ্লাদ সমস্ত কিছু নষ্ট করে ফেললেন। একটা সন্ন্যাস জীবন বলতে গেলে ব্যতীত করছেন, যেখানে কোনো কিছু নেই লাইফে, জীবনে, ঠিক আছে, না রোমান্স আছে, না ফ্যামিলি আছে, না কিছু আছে। বলতে গেলে সন্ন্যাস মানে গেরুয়া কাপড় শুধু পরেননি, ঠিক আছে, এটাই এখানে মানে উচ্চতা, যে হ্যাঁ সন্ন্যাস মানে গেরুয়া কাপড় পরে বাইরে চলে গেলাম, সেটা শুধু নয়। রেসপন্সিবিলিটি আপনি উঠাচ্ছেন, সমস্ত কিছু ঘরের বাইরে সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকেই উঠাতে হয়। বারবার কিং অফ সোর্স আসছে, এই মুহূর্তে কিন্তু সাংঘাতিকভাবে রাগ দেখতে পাচ্ছি। রাগটা কিন্তু কন্ট্রোল করুন, কারণ এই রাগটা আপনি যে কোনো মানুষের কাছেই ঝেড়ে দিতে হয়তো পারুন। একটু চুপ থাকুন আপাতত। কি কুইন অফ সোর্স, হাইলি রেগে আছেন, খুব বেশি রাগ, খুব বেশি সত্যতা, খুব বেশি আপনার মনে হচ্ছে যে না অনেক হয়েছে আর নয়, অনেক হয়েছে আর নয়, ফালতু জ্ঞান মারার আর এইসব জিনিস আমার আর চাই না, ঠিক আছে। অনেকে ভগবানকেও দোষ দিচ্ছেন যে আমি কি সারা জীবন এরকমভাবেই থাকবো নাকি, কর্ম করতে এসেছি, কর্ম করবো, তা বলে এত শাস্তি কেন, ঠিক আছে। অনেকে যদি আপনাকে মুখ সালাবের কথা, যারা ট্যারো রিডিং করান বা কোনো যদি কারোর মানে খুব বেশি আপনারা কেউ জ্ঞান দিচ্ছে, তাদের প্রতিও রাগ দেখতে পাচ্ছি। অবশ্যই অবশ্যই ব্যালেন্স করতে হবে, বুঝলেন। এখানে যেমন আমি বারবার বলি এই কারণেই, 3Dতে এসছি, 3Dতে মানতেই হবে, 3Dতে এসছি, 3Dটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। 3D মেটেরিয়াল কার না চাই, টাকা যে জিনিসটা মৃত্যু অবধি চলবে, টাকা জিনিসটাও চাই, তার সঙ্গে ভালোবাসাটাও চাই, দুটোই চাই, বাট টাকাটাও চাই। এমন নয় যে টাকা পয়সা এগুলো চাই না। মেটেরিয়াল পৃথিবীতে থাকতে গেলে আমরা তো আর সোল হয়ে যাইনি, একদম আত্মা তো হয়ে যায়নি যে আমরা আমাদের পেটে খিদে নেই, কিছু নেই, আমরা কিছুই করব না।
তো স্পিরিচুয়ালিটির সঙ্গে সঙ্গে কিন্তু বাস্তবতা, এই যে লজিক্যাল সাইডে আসছেন, খুব ভালো। এতদিন হয়তো ইমোশনাল ফুল হয়ে গেছেন, খুব ভালো লাগছে আপনাদের এনার্জিটা, খারাপ নয়। যেখানে হয়তো অনেক কিছু আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন, কারণ এতদিন তো ইমোশনাল হয়ে হয়তো অনেকে স্পিরিচুয়াল ওয়ার্ক করেও কিছু হলো না। তো ভালো কোনো ডিসিশন নিন, এটাই বলবো। রাগের চোটে নিবেন না, এটাও বলবো, এটাও আমি বলবো। রাগের জন্য আগে রাগটাকে ঠান্ডা করুন একটু, যে রাগটা আসছে ধীরে ধীরে ওটাকে ঠান্ডা করুন। বিনা রাগটাকে ঠান্ডা করে কোনো কিছু ডিসিশন নিলে ভুলভাল হয়ে যেতে পারে, জীবনটা শেষ হয়ে যেতে পারে। যেটাতে আছেন সেটাতে অনেক ভালো আছেন, দুটোকেই ব্যালেন্স করতে হবে। পুরোপুরি স্পিরিচুয়ালিটির দিকে বসে থাকলে হবে না, আবার পুরোপুরি বাস্তবের দিকেও বসে থাকলে হবে না, দুটোকেই ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সের নামেই জীবন। ওকে, তো আপনার পার্টনারে দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে এত রেগে আছেন, উনি ম্যাজিশিয়ান, উনি তো আপনাকে মিস করে পাগল হয়ে যাচ্ছেন। 5 অফ পেন্টিকাল, উনি তো দুঃখী আছেন দেখতে পাচ্ছি। আপনার পার্টনারটাও বাবা কি রকম পার্টনার বোঝাই যায় না। 9 অফ পেন্টিকাল, আপনার ওয়েট করছে, আপনার কল, আপনি তো ঠান নিয়েছেন যে আপনি কল করবেনই না, আপনি জিদ ধরে আছেন, আপনি কল করবেনই না। আপনার পার্টনার আশা করে বসে আছে যে আপনি ওনাকে কল মেসেজ করবেন, ওনাকে সব কিছু হয়তো খুলে বলবেন, মনের কথাগুলো। আগের মতো আপনি তো চেঞ্জ হয়ে গেছেন ধীরে ধীরে, আপনি তো খুব বেশি প্র্যাকটিক্যাল সাইডে। যেমন আপনি এক্সট্রিমলি একটা টাইমে ইমোশনাল ছিলেন, তেমনি এই মুহূর্তে এত আপনার প্রতি অন্যায় করা হয়েছে মানসিক। অ্যাকচুয়ালি চড় থাপ্পড় জিনিসটা না অতটা গায়ে লাগে না, মানসিকভাবে যদি কেউ কষ্ট দেয় না, সেটা খুব বেশি, সেটা সোলে লাগে। চড় থাপ্পড় দিলে তো গায়ে লাগে, তাই না? ওটাও একটা অ্যাগ্রেসিভ জিনিস, ওটা তো আছেই। বাট এখানে কি হয়েছে না, মানে ভাইলেন্সটা চড় থাপ্পড়ে নয়, এখানে হচ্ছে সোলের মধ্যে চড় থাপ্পড় দেওয়া হয়েছে আপনাকে। স্লো পয়জন করে করে এরকম এত পেনফুল সিচুয়েশনে, এত রাগি সিচুয়েশনে, এত একটা কষ্ট সিচুয়েশনে আনে দেওয়া হয়েছে। কেন? আপনার পার্টনার স্লো পয়জনের মতো ব্যবহার করেছে আপনার সঙ্গে, অন্য ব্যক্তিরাও স্লো পয়জন, যেখানে আপনি হয়তো মানুষকে শিখিয়েছেন, সেই মানুষগুলো আপনাকে এখন শিখাতে আসছে। আপনি যে টাইমে হয়তো গুরু ছিলেন, এখন সেই মানুষগুলো আপনাকে জ্ঞান দিতে আসছে। তো আপনার তো রাগ হওয়ার স্বাভাবিক, বা যে মানুষের জন্য আপনি করে গেছেন সেই মানুষরা আপনাকে নিজের আসল চেহারা দেখাচ্ছে। তো অবভিয়াসলি আশেপাশের সমস্ত চেহারা আপনি দেখতে পাচ্ছেন এখানে, যে টাকা ছাড়া, স্বার্থ ছাড়া কিছুই নেই দুনিয়াতে সেলফিশনেস, ভালোবাসার কোনো দামই নেই। ভালো যে আমি কিছু দিচ্ছি তার কোনো দামই নেই, আমার ভালো যে মানে ইয়েটা, তার কোনো দামই নেই। অনেক কিছু জিনিসে আজকে আপনি কি হয়েছেন, কঠোর হয়ে গেছেন, ভিতর থেকে কঠোর হয়ে গেছেন, ভিতর থেকে বিটারনেস, তিক্ততা, কষ্ট, পেন, একটা আপনারই এনার্জি আজকে আসছে। আমি কি বলবো, আপনার পার্টনারের এনার্জি রিড করতে আমার ইচ্ছেই করছে না। আপনার যে এনার্জিটা এত পেনফুল এনার্জি না, আমার গলা দেখুন, গলাটা আমার কিন্তু খুব না মানে ইয়ে হয়ে যাচ্ছে, আমারই মনে হচ্ছে মানে চোখ থেকে জল চলে আসবে। খুব ভারী এনার্জি, খুবই ভারী এনার্জি, মানে সাংঘাতিক ভারী এনার্জি। আজকে কি কোনো ফুলমুন তো আসছে, ফুলমুন নিউমুন এগুলো তো সাইকেলগুলো ইয়েই হচ্ছে, খুব ভারী এনার্জি। তো নিজে একটু হ্যান্ডেল করুন, নিজেকে একটু সামলান, একটু খাওয়ার দাওয়ারগুলো একটু সংযত করে খান। তামসিক আহার যেটা আছে একটু কম করুন, তেল মশলা একটু কম করুন। 5 অফ সোর্স, ওকে, 8 অফ পেন্টিকল। তো দেখুন, আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার চাইছে এই রিলেশনটাকে মানে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এবার এই কথাগুলো শুনে শুনে বলবে, অনেকে বলবে কানগুলো পাকা হয়ে গেছে, পার্টনারের কোনো নামগন্ধ নেই আসার। সত্যি, এটাও তো সত্যি, পার্টনার তো মানে কোনোভাবেই শুধরাচ্ছে না। আপনাকে এখানে স্ট্যান্ড নিতে হবে, ঠিক আছে? না স্ট্যান্ড নিলে হবে না। আপনি যদি ওনাকে সবসময় যদি আস্কারা দেন, তাহলে কোনোভাবেই উনি শুধরাবেন না, এটাও মনে রাখবেন। তো হতে পারে আপনার এখানে অ্যাওয়েকনিং চলছে, বা আপনাকে ইউনিভার্স শক্ত করার চেষ্টা করছে। 5 অফ সোর্স কেন এসছে আপনার পার্টনারের? 5 অফ সোর্স কেন এসছে?
ইউনিভার্স বলো 5 অফ সোর্স কেন এসছে, যেটা সত্যি সেটাই বলো। 5 অফ সোর্স কেন এসছে, 10 অফ পেন্টিকলটা, 5 অফ সোর্স কেন এসছে, আমাকে সঠিক অ্যান্সার দাও, এমন অ্যান্সার দাও আমি যাতে বুঝতে পারি 5 অফ সোর্স কেন এসছে। 5 অফ সোর্স এসছে হ্যারোফেন্ডের কার্ড। ওকে, তো আপনার পার্টনার হয়তো নিজের অহংকারের জন্য আপনাকে হয়তো খুব বেশি কষ্ট দিয়েছিলেন, সেটা হতে পারে। বা উনি ভাবছেন যে আপনি এই মুহূর্তে খুব বেশি অহংকারী হয়ে গেছেন। আপনার পার্টনার এখানে মিসআন্ডারস্ট্যান্ড আলাদাভাবে করছেন আপনাকে। উনি ভাবছেন যে আপনি হয়তো খুব বেশি এখন টাকা পয়সা হয়তো রোজগার করছেন বা নিজের লাইফে হয়তো খুব বেশি বিজি হয়ে আছেন বলে উনাকে এখন পাত্তা দিচ্ছেন না, মানে উনাকে আসতে দিচ্ছেন না নিজের লাইফে, এরকম একটা এনার্জি। অ্যান্ড উনি নিজের ভুলগুলোও জানেন, জানেন না সেটা না, সব জানেন, বাট জেনেও বলে না, না জানার ভান করা, সেইটা হচ্ছে ওনার অ্যাকচুয়ালি ব্যাপার। 5 অফ ওয়ান্স কেন এসছে? ওকে, তো 5 অফ ওয়ান্স মনে করছে এখন কম্পিটিশন। আপনার লাইফে অন্য ছেলে এসছে বা অন্য মেয়ে এসছে, ওনার মনের ভিতরে এটাই মনে হচ্ছে যে আপনার লাইফে কেউ এসছে আপনাকে পাওয়ার জন্য, ওনাকে এখন কম্পিটিশন, আপনার মনে হয়তো উনি ছাড়া অন্য কেউ চলে এসছে। তো এই অবভিয়াসলি এটা একটা লজিক্যাল থিঙ্কিং। অবভিয়াসলি উনি যদি আপনাকে কমিটমেন্ট না দেয়, কতদিন মানুষ ওনার জন্য বসে থাকবে, তাই না? আপনি ভালোবাসেন, ট্রু লাভ করেন বলেই এতদিন ধরে আপনি অপেক্ষা করছেন উনার শুধরানো। এখনকার যুগে কে অপেক্ষা করবে এত এত? এই যে রিডিং দেখছেন, এতদিন ধরে অপেক্ষা করছেন, কে দেখবে? কে বাস্তববাদী যারা আছে বা খুব বেশি লজিক্যাল, কে এত ওয়েট করবে? ওনার শুধরে জানা কোনো ভালো ছেলে দেখে এগিয়ে যাবে। ভালো ছেলে বা এখনকার যে মানে সমাজটা হচ্ছে টাকা পয়সা আলা ছেলে বা ভালো ছেলে, ভালো শোভার ছেলে দেখে যে ভালোবাসা দিচ্ছে তার সঙ্গে এগিয়ে যাবে। বাট আপনি সেটা করছেন না। বাট আপনার পার্টনার হয়তো মনে করছে হয়তো আমি তো কমিটমেন্ট দিলাম না, আমি তো কিছু করলাম না, হয়তো এ হয়তো এগিয়ে যাচ্ছে আমার থেকে, বেরিয়ে যাচ্ছে, মুভ অন করে নিচ্ছে, ঠিক আছে? তো এইরকম একটা এনার্জি ওনার মধ্যে, কম্পিটিশন একটা হচ্ছে, হয়তো রাত ভোর আপনাকে 3টে 4টে অবধি মাঝে মধ্যে কি বলে, সোশ্যাল মিডিয়ারগুলো নামগুলোও মনে পড়ে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্রু কলার, ইভেন ট্রু কলার, ইয়েস, ট্রু কলার, ইনস্টাগ্রাম, যেখানেই আছেন আপনি, বিশেষ করে ট্রু কলারে আপনাকে খুব বেশি স্পাই করে। 7 অফ ওয়ান্স ভগবান কি জন্য এসছে আমাকে বলো ইউনিভার্স, ভগবান 7 অফ ওয়ান্সটা কিসের জন্য এসছে? 7 অফ ওয়ান্স মনে করছেন যে আপনার এই মুহূর্তে আপনার কাছে যাওয়া, আপনি কারণ আপনি এখানে মানে খুব বেশি চাপা হয়ে গেছেন, খুব বেশি সাইলেন্ট হয়ে গেছেন। ওনার মনে হচ্ছে এই মুহূর্তে উনি কি নিয়ে যাবেন, আপনাকে কি নিয়ে মানাবেন, কি নিয়ে, ওনার কাছে তো কি আছে ওনার মধ্যে, কি নিয়ে মানাবেন? ওনার কিন্তু ওনারও হেলথ ইস্যু চলছে, আই থিঙ্ক। উনি যদি খুব পাতলা চিপচিপে টাইপের ছিল, উনি কিন্তু হতে পারে উনি কিন্তু খুব ফুলে গেছেন শরীরটা। ওনার ওয়েট গেইন হচ্ছে। ম্যাজিশিয়ান খুব বেশি আপনাকে মিস করছেন, আর খুব বেশি চাইছেন যে আপনি ওনাকে কন্ট্যাক্ট করুন। 5 অফ পেন্টিকেল, আপনি ওনাকে মানে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, ওনার সঙ্গে কথা বলুন। দুঃখী আছে, বলতে গেলে সুখী তো দেখতে পাচ্ছি না। উনি বুঝতে পারছেন যে কি ভুল করলাম আমি, এই মানুষটাকে এরকম করলে কি ভুল করলাম, সেটা কিন্তু উনি খুব চালাক মানুষ, উনি কিন্তু সেটা আপনাকে দেখাবো না যে ওনার মধ্যে একটা গিল্টি ভাব বা একটা গিল্টি ভাব, ঠিক বলবো না, এখানে গিল্টি ভাব না, ওনার মনে হচ্ছে ওনারা উল্টো টাইপের ব্যক্তি, আপনার পার্টনার না একটু উল্টো টাইপের ব্যক্তি, মানে দোষটা উনি করবেন, ব্লেমগুলো আপনাকে দিয়ে যাবেন। একটু উল্টো টাইপের দেখতে পাচ্ছি। দেখি আর কি ভাবছে, অন্য কার্ড দিয়েও দেখবো, টেনশন নেবেন না, সব কার্ড দিয়ে দেখার চেষ্টা করবো। থ্রি অফ কাপ, 9 অফ কাপ, ওকে 6 অফ কাপ, মিস তো খুব করছে। 3 অফ কাপ মানে আপনাকে উনি চাইছেন আবার নতুনভাবে আপনার সঙ্গে ঠিক করা রিলেশনটাকে, নতুনভাবে তো অনেকবারই করেছেন, এবারে মনে করছেন যে ভালোভাবে সঠিকভাবে, নতুনভাবে না, এবারে সঠিকভাবে আপনার সঙ্গে রিলেশনটাকে একটা ঠিক পর্যায়ে ঠিক লাইনে নিয়ে আসা। ভগবানের কাছে কিন্তু উনি মাফি চাইছেন,
অ্যান্ড ভগবান কিন্তু এঞ্জেল ওনার সাথে আছে, কিন্তু এঞ্জেল নাম্বার বা এঞ্জেল এগুলো কিন্তু উনি খুব দেখছেন। ইউনিভার্স কিন্তু ওনার সাথে আছে, মানে ইউনিভার্স ওনাকে অ্যাওয়েকনিং করার জন্য, যেটা বলতে চাইছি আমি, সেটা করছে। উনি আপনার কাছ থেকে মেসেজের জন্য বারবার ওয়েট করে আছেন, যে আপনি কোনো হিন্টস ওনাকে দিন, যে কোনোভাবে ওনাকে কোনোভাবে হিন্টস দিন। আবার এসছে, যে কোনোভাবে ওনাকে হিন্টস দিন, যাতে উনি কোনো মেসেজ পেয়ে আপনার কাছে অ্যাকশন নেই। হ্যাংম্যান হয়ে আছে এই মুহূর্তে, পুরোপুরি হ্যাং হয়ে আছে। ফিয়ার একটা হচ্ছে ওনার ভেতরে, বুঝতে পারছেন না যে আপনার ভেতরে কি চলছে, বাইরেও আপনাকে সেরকমভাবে দেখতে পাচ্ছেন না। খোঁজার চেষ্টা করছে সমস্ত নেটে, ইন্টারনেট যেগুলো বলে, সোশ্যাল মিডিয়াতে হয়তো খোঁজার চেষ্টা করছে আপনাকে, বাট খুঁজে পাচ্ছে না কোনোভাবেই। ফিয়ার কাজ হচ্ছে যে এই মানুষটা, মানে একটা টাইম আপনি মনে খুব বেশি জলি টাইপের মানুষ ছিলেন, খুব বেশি আনন্দ উচ্ছ্বাস, ফটো দেয়া, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ফটো দেয়া, স্টোরি দেয়া, তারপরে নানা রকম জিনিস ক্যাপশন করে দেয়া, নানা রকম জিনিস করতেন। তো এই মুহূর্তে হয়তো টোটালি আপনি একদম সাইলেন্ট হয়ে গেছেন, একদম মানে সাইলেন্ট, আপনাকে খুঁজেই যাচ্ছে না, কেউ খুঁজেই পাচ্ছে না। বিশেষ করে উনি খুঁজে পাচ্ছেন না। আর আর মানুষের সঙ্গে হয়তো আপনার কাজের জন্য যোগাযোগ, অন্য মানুষের সঙ্গে তো আপনি হয়তো একদম টোটালি আপনার যে এনার্জিটা আসছে, আপনি কারোর সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন না এই মুহূর্তে। নিজেরই যে জ্বালা, নিজেরই কষ্টগুলোর থেকে আপনি রেহাই পাচ্ছেন না। আপনার হয়তো যদি কাজ, অফিসে যাওয়া আসা করতে হচ্ছে, তো অফিসের কাজ করতে হচ্ছে, কারণ আপনার আবার রেসপন্সিবিলিটি, হাই রেসপন্সিবিলিটি, ঘরের বাচ্চা থাকলে বাচ্চার সব কিছু নিয়েই আপনাকে কিন্তু সামালতে হচ্ছে। তো সেই জন্য সেই এই যে সিট, যে জিনিসগুলো হয় না, সেই পাগলপন্থী আর আপনার আর ভাল লাগছে না। অনেক আপনি নিজে এই রিলেশনের জন্য পাগলপন্থী হয়েছেন। মানে হয় না সেই জব উই মেট সিনেমাটা দেখেছেন? জব উই মেট সিনেমায় করিনা কাপুর কত ছটপটে ছিল, কত হাসি খুশি, কত মানে একটা আলাদা টাইপেরই একটা গ্ল্যামার ছিল। বাট ও যখন ভেঙে পড়লো, কেমন যেন শান্ত হয়ে গেছিলো। মানে আমি বোঝাবার জন্য মুভিটা যারা দেখেছেন সেটাই বলছি, কারণ আমার কথাটা যারা বুঝতে পারছেন না তাদের জন্যই আমি বলছি। জব উই মেটটা তো অনেকেই দেখেছে, করিনা কাপুর আর শাহিদ কাপুরের সিনেমা, জব উই মেটটা দেখে নেবেন। তো ওই রকমই টাইপের আপনি হয়ে গেছেন এখন। করিনা কাপুরের ওই যে লাস্টের স্টেজ, স্কুলে পড়াশোনা করাচ্ছে, নিজের কাজ করছে, রেসপন্সিবিলিটি নিভাচ্ছে, চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, মুখে কোনো হাসি নেই, যা মানে যেটা হয়েছে মেনে নিচে, অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, সেই জিনিসটাতে আপনি চলে এসছেন, নাম হয়ে গেছেন বলতে গেলে। আপনার আর কোনো মানে উৎসাহই নেই, হয় না রিলেশনের যেখানে পথ নেই, কিছু নেই, উৎসাহ আর করব, এটা করব, ওটা করব, সেটা করব, অনেক কিছু করে, মানে এখানে যারা করেছেন, এখানে অনেক ম্যানিফেস্টেশন এগুলো করেছেন ট্রাই। এখানে নতুন যারা দেখছেন, নতুন প্রেমের এটা কিন্তু নয় রিডিংটা, যারা নতুন প্রেম ক্রাশ রিডিং, এটা কিন্তু নয় বাবা, বলেই দিলাম। ঠিক ওই করিনা কাপুরের সেই ক্যারেক্টারের মতো হয়ে গেছেন, একদম সাইলেন্ট, লুকিয়ে নিয়েছেন নিজেকে। তো আপনার পার্টনার এখানে ভয় পেয়ে যাচ্ছে, উনি অ্যাকশন নেবার কথা চিন্তা করছেন। খুব বেশি অন্ধকার এই মুহূর্তে ওনার লাইফটা, ওনার আর্থিক অবস্থাও ভালো নাই, সেরকম আর্থিক অবস্থাতেও প্রবলেম চলছে। উনি হতে পারে যেটা করছেন সেটা ছাড়া এদিক ওদিক পয়সা কামানোর জন্য, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, আদার্স কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে, বা নিজের কিছু অন্য সাইড ইনকাম করার জন্য চেষ্টা করছেন, যে অন্য সাইড থেকেও কিছু কামাই হয়ে যাক, বা কিছু যে মুখ নিয়ে আপনার কাছে গেছিলো, মানে টাকা পয়সা হয়ে যাবে, খুব ফুটানি মেরেছিল, বা খুব বেশি নিজের বিরাট জ্ঞান আপনাকে হাঁকাতো, তো সেই জ্ঞান ম্যান এখন কোথায় চলে গেছে, ওনারও খুব একটা বেশি আয় হচ্ছে না। কারণ হতে পারে আপনি একটা টাইমে হয়তো ওনাকে খুব সাজেশন দিতেন, হয়তো তুমি এই কাজটা করে নাও, বা তুমি এইটা করে নাও, তোমার জন্য এইটা ভালো, বা আমরা দুজন একসঙ্গে মিলে কোনো জব করব, বা কেরিয়ারে কোনো কিছু আসো, বা আপনি যেখানে কাজ করেন সেখানে চলে এসো, বা কিছু আপনি হয়তো ভালো কিছু সালাহ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, সেগুলো হয়তো উনি একদিন দুদিন করে হয়তো আর করেননি। সেই জিনিসটাই এখনও ফিল করছে, যে আমি তো মানে আপনি হয়তো অর্থনৈতিক দিক থেকে ওনার থেকে অনেক উপরে চলে গেছেন, ঠিক আছে? তো উনি এটাই মনে করছেন যে দেখো ওর কত গ্রোথ হচ্ছে, আমার তো সেইখানেই পড়ে আছি, আমি তো সেই কোল্ড সিচুয়েশনে, অন্ধকার সিচুয়েশনে, একটা নেগেটিভ সিচুয়েশনে, একটা পেন সিচুয়েশনেই পড়ে আছি, আমি তো আর উঠতেই পারছি না। আপনার কাছে আসতেও না ভয় লাগছে, কারণ উনি মনে করছেন যে আপনার কাছে গেলে আপনি একদম মানে দৌড়ে, মানে সেই এনার্জি তো পাচ্ছেন না, আপনার তো হয় না একটা লাবি ডাবি এনার্জি, সেটা পাচ্ছেন না।
কারণ আপনার এখানে অনেকেরই দেখতে পাচ্ছি আপনারা মনে করছেন যে একটা ঘর সংসার আবার যেখানে থাকুক থাকুক, আমি তাহলে আবার দেখি এই স্পিরিচুয়ালিটি, এই টুইন ফ্লেম, এইসবের ইয়েতে আমি আমার জীবনটাকে একদম নরক করে দিয়েছি। অনেকেরই এরকম ফিল হচ্ছে, এই যে মনে হচ্ছে এইসব টুইন ফ্লেম কী সব বাজে কথা বলছে এরা তো এগুলো কোনো ননসেন্স কথা বলছে, এগুলো তো কোনো কিছু হয়ই না, শুধু শুধু মাথা ঘামাবার কথা। দেখুন এখানে বেঁধে থাকবেন না, আপনার যেটা মনে হচ্ছে সেটা আপনি করুন, ফ্রি উইল। এখানে যাদের এটা মনে হচ্ছে ফ্রি উইল, আপনি কারুর কথা শুনে ভিডিও দেখে আপনি নিজেকে বাঁধবেন না। আপনার যদি মনে হচ্ছে যে অন্য কোথাও যাওয়া উচিত, আপনাকে অন্য কোথাও ভালোবাসা পাওয়া উচিত, বা কেউ আপনাকে ভালোবাসা অফার, যদি আপনার মনে হচ্ছে আপনি বেরিয়ে যান, আমি বলছি এখানে, ঠিক আছে? এখানে কারণ কত মানুষে কত রকম কথা বলে, সেই সব যদি থেকে যান তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন না। আপনার নিজের এখানে দরকার আপনার পিসটা, আপনাদের বলছি আমি এখানে, আপনার নিজের পিসটা আগে দরকার। কে কি বললো, ইউটিউব চ্যানেল, এই চ্যানেল, ওই চ্যানেলে, সেই সব না থেকে আপনার নিজের পিসটা, আপনি সব কিছু বন্ধ করে নিজের পিসটা খুঁজুন। আপনার কিসে খুশি? অনেকেরই মনে হচ্ছে অন্য পার্টনার যদি খোঁজা হয় বা কিছু হয়, সেখানে যদি খুশি পাচ্ছেন, সেই পার্টনার যদি আপনার সেই মতো ভালোবাসা বা মিউচুয়াল লাভ যদি ক্রিয়েট হচ্ছে, তাই করুন। ফেসে থাকবেন না, কোনো জায়গায় ফেসে থাকবেন না। টুইন ফ্লেম প্রথমত টুইন ফ্লেম খুব রেয়ার হয়। আর টুইন ফ্লেম জার্নিটা এত হার্ডেল, সত্যি কথা বলতে এক্সট্রিমলি লেভেল হার্ডেল। এটা একটা জল জিয়ান্ত সন্ন্যাসী। সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে এতদিন জানতাম সন্ন্যাস মানে বাইরে পালিয়ে যাওয়া, ঘর দুয়ার সমস্ত রেসপন্সিবিলিটি ছেড়ে পালিয়ে যাওয়া। আর টুইন ফ্লেমের এমন একটা সন্ন্যাস জীবন, যেখানে আপনাকে ঘরেরও রেসপন্সিবিলিটি নিতে হবে, অ্যান্ড আপনাকে নিজেকে সমস্ত জিনিস থেকে নিজেকে একদম দূরে রাখতে হবে, সমস্ত কিছু। টুইন ফ্লেমের জীবনটা কিন্তু সন্ন্যাস নর্মাল স্পিরিচুয়ালিটি জীবন থেকেও কিন্তু খুব বেশি নিয়ম, খুব বেশি মানে কি বলবো, নিয়ম টিয়ম দিয়ে বাঁধা থাকে। অন্য সন্ন্যাসে কি ঘর সংসার রেসপন্সিবিলিটি ছেড়ে পালিয়ে নিজের ধ্যান করো, নিজে ইচ্ছা মতো বাঁচো, তাই না? এখানে সব কিছুই করতে হবে, পালানোও যাবে না, ব্যালেন্স করতে হবে। তোমাকে মেটেরিয়ালেও সব কিছু দেখতে হবে, আর কি বলে স্পিরিচুয়ালিটিতেও দেখতে হবে, দুটোতেই ব্যালেন্স করতে হবে। এটা না যে আমি ভগবানের নাম কীর্তন করে পালিয়ে গেলাম। টুইন ফ্লেম জার্নি এটা নয় কিন্তু। তো আপনাদের এখানে অনেকেই হয়তো ফলস টুইন ফ্লেম বা কিছু, যদি আপনার মনে হচ্ছে যে আমি টুইন ফ্লেম জার্নি নয় বা কিছু, যারা টুইন ফ্লেম ইয়ে করেন, আর যারা ট্রু টুইন ফ্লেম, তারা কিন্তু অন্য জায়গায় গেলেও পারবেন না থাকতে, এই পার্টনার কাছেই ঘুরে ফিরে আসতে হবে। তো বেটার ইনার ওয়ার্ক করুন, ঠিক আছে? আপনার পার্টনার খুব বেশি ভয় হয়ে গেছে এখন, খুব বেশি ভয় লাগছে ওনার যে আপনাকে হারিয়ে ফেলবো না। তো এবারে দেখবো ওনার মাইন্ডের এই ওনার কি কি চলছে, দেখি চলুন। ওকে, তো এই লাভ রিলেশন এখন কি চলছে চলুন দেখে নি। সুইট টি থেকে দেখবো, একদম হার্ড টি থেকে দেখবো না, সুইট টি থেকে দেখবো একটা। তো এইখানে বলা হচ্ছে যে আনলক হ্যাপিনেস, চেঞ্জ, ফ্রি। এই যে দেখুন, আমি এখনই বললাম না, চেঞ্জ, ফ্রি, এক্সপোজ, চেঞ্জ, ফ্রি করুন, ফ্রি। যদি আপনার মনে হচ্ছে নিজেকে ফ্রি করে দিন। এখানে কি বলছে, ডিভাইন। ওকে, তো এখানে বলা হচ্ছে নেক্সট লেভেলে আপনি যেতে চলেছেন, নেক্সট স্টেপে যেতে চলেছেন আপনি লাইফে। তো গিভ ওয়ান আনাদার স্পেস টু গ্রো। তো এই মুহূর্তে ফ্রি নিজেকে কোন বারবার ফ্রি, ব্যালেন্স, ঠিক আছে, ক্লিয়ার, নিজের মাইন্ডসেটকে ক্লিয়ার করুন। আনসিওর হতে পারে, পাস্টের কিছু অ্যাকশন, কারেন্ট ডিসিশন আপনি বুঝতে পারছেন না, আপনার পার্টনারের পাস্টের এমন ট্রমা দিয়ে রেখেছে, সেগুলো হিল। স্বপ্ন তো সবাইকারই আছে, স্বপ্নটা যদি সারা জীবন স্বপ্নের পিছনেই
ভালোবাসার পিছনে দৌড়ালেন, সেই স্বপ্নটা যদি এই লাইফ টাইমে অ্যাচিভ না করেন কষ্ট তো হবেই, সেটা তো আমিও বুঝতে পারছি। আপনাদের যে এনার্জি আজকে পাচ্ছি, কষ্ট তো হবেই, আমি বুঝতে পারছি, সহমত, আপনাদের এনার্জির সঙ্গে আমি সহমত। এগুলো হওয়া কোনো মানে এমন না যে হওয়া উচিত নয়, কিছু না। তো এবারে আমরা দেখবো আপনার পার্টনারের কী কী ফিলিংস চলছে। এটা ইউনিভার্সের কিছু গাইডেন্স নিলাম, অনেকে গাইডেন্সগুলো দেখে না, তো সেই কারণে লাস্টের দিকে গাইডেন্সগুলো ছেড়ে পালিয়ে যায়, সেই জন্য আমি কিছু গাইডেন্স, শর্ট গাইডেন্স নিলাম। ট্রু ইমোশনাল দিকে দেখবো ওনার ইমোশনাল কী চলছে। হ্যাঁ, ট্রু ইমোশনাল দিকে দেখবো ওনার ইমোশনালটা এখন কি আপনার জন্য, ট্রু ইমোশনাল কি ওনার। মিরারিং, নিজের বিভৎস চেহারা উনি নিজের আয়নায় দেখছেন, মানে নিজে বুঝতে পারছেন নিজের কি আগলি, উনি অ্যাকচুয়ালি আগলি কত, মানে দেখতে বলছি না, ওনার মনটা কত আগলি। ঠক দেওয়া হয়েছে এখানে, তো এখানে ঠক মানে তো চুরি হতে পারে। এখন ওনার মনে হচ্ছে যে আপনি ওনার মন চুরি করে নিয়েছেন, ও উনি ওনার ঘরে কিছু হতে পারে, বা একটা ডেথ সিচুয়েশন, আপনাদের মধ্যে ডেথ সিচুয়েশন চলে এসছে, ট্রান্সফরমেশন সিচুয়েশন চলে এসছে, সেটা নিয়ে উনি খুব উদ্ব্যস্ত হয়ে গেছেন। গুড বাই, কিসের জন্য গুড বাই দিচ্ছে? টুইন ফ্লেম কানেকশনে, ওহো টুইন ফ্লেম কানেকশনে আছেন। গুড বাইটা কিসের জন্য দিচ্ছে, একটা কার্ড নিয়ে দেখে নিচ্ছি, ঠিক আছে। ওকে, ট্রান্সফরমেশন, এগেন ট্রান্সফরমেশন হচ্ছে। গুড বাই, উনি গুড বাই বলার কে? উনি গুড বাই বলার কেউ না, যখন ডিভাইন আপনাদের বেঁধে রেখেছে, উনি নিজের কাজ করছেন, সাইড কাজ করছেন, আমি বললাম না, উনি হয়তো যে কাজগুলো কোনোদিনও করবো না ভেবেছেন, সেই কাজ উনাকে পেটের দায় করতে হচ্ছে। খুব বেশি প্রেসার, অ্যাংজাইটি, সব দিক থেকে প্রেশার, চাপ, ডিভাইন কার্মা দিচ্ছে ওনাকে সব দিক থেকে। এক তো আপনার নিয়ে টেনশন অ্যাংজাইটি আছেই, অ্যান্ড ফাইন্যান্সিক্যালিও কিন্তু খুব বেশি ওনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ব্যাড নিউজ কিছু উনি শুনতে পাচ্ছেন নিজের লাইফে কিন্তু ওনার সব গড়বড়ে গেছে, ওনার লাইফটা একদমই মানে ম্যাসিভ রিগ্রেট হচ্ছে ওনার লাইফে, ওনার লাইফ টোটালি গড়বড় হয়ে গেছে, সব কার্মা। আপনাকে এই মুহূর্তে লাভ ইউ, দেখুন আপনাকে হয়তো অফার করতে পারে, জানে যে আপনাকে নিজের লাইফে আনলে সব কিছু ঠিক হয়ে যাবে। উনি অনেক নিজেকে লিভিং মুভমেন্টে বাঁচার চেষ্টা করেছিলেন, বাট কোথাও না কোথাও পারেননি, কোথাও না কোথাও আপনার অ্যাবসেন্স উনাকে, আপনার এনার্জি, আপনার অ্যাবসেন্স, আপনি যে উনাকে যেভাবেই হেল্প করতেন, সমস্ত কিছু ফিল করছে। ঘুমান না উনি কিন্তু রাতভর জেগে থাকেন, আমি বললাম না 3টে 4টে অবধি। আপনি যবে এই রিডিংটা দেখছেন আপনি চেক করে নেবেন রাত্রেবেলায়, আজকেই চেক করতে পারেন, নাহলে কালকে যদি চেক করেছেন আপনি দেখে নেবেন একবার, ট্রু কলারে বিশেষ করে দেখবেন। ওয়ারিড, আপনার রিপ্লাই বা আপনার উনি যদি কোনো মেসেজ ছেড়েছেন বা কোনো নোটস ছেড়েছেন, সেটা রিপ্লাইয়ের অপেক্ষা করছে। থিঙ্কিং, খুব বেশি চিন্তা করছে, ওনার মানে ঘুমটুম উড়ে গেছে অ্যাকচুয়ালি। স্পিরিচুয়াল গিফট উনি হতে পারে একটু মেডিটেশন এগুলো করে নিজেকে শান্ত করার চেষ্টা করছেন, আপনাকে পাওয়ার জন্য স্পেলও করতে পারে, ঠিক আছে। লাভ ইট স্টোরি হয়ে গেছে এখানে একটা। সুইট টক, আবার আপনার সঙ্গে সেই সম্পর্কটাকে ঠিক করে একটা সুইট টক, একটা মিষ্টি কথা, ঘুরতে যাওয়া, মুভমেন্ট টু মুভমেন্ট যে ক্রিয়েটগুলো আপনাদের হতো, যারা পার্কে বা অনেকেই আবার ঘুরতে টুরতে নানান জায়গায় যেতেন, তো সেই জিনিসগুলো ওনার মাইন্ডে এখন চলছে খুব বেশি। খুব স্মৃতি, আপনারা যদি এক হয়েছেন, এক ঘরে কোনো মানে রুমে ছিলেন, সেই রুমের স্মৃতিগুলো ওনার কিন্তু খুব বেশি চোখে ভাসছে এই মুহূর্তে। আই লাভ ইউ এগেন, যেখানে আছেন সেখানে উনি চাইছেন যে আপনি ওনার লাইফে আসুন, ঠিক আছে। আই থিঙ্ক আপনি ওনাকে আর নিতে চাইছেন না, অ্যাকসেপ্ট করতে চাইছেন না, আপনি আপনার মনের ভেতরে এত বিটারনেস চলে এসছে। দেখুন রিডিং দেখছেন, আপনি চান উনি আসুক, বাট চান সুধরে আসুক, ওই রকমভাবে না,
আপনাকে হিল করুক, কারণ আপনি অনেক হিলিংয়ের চেষ্টা করেছেন বাট হচ্ছে না। আপনি চাইছেন, আপনি যেটা চাইছেন ওটা দিতে, ওইটা না দিলে আপনি কোনোভাবেই হিল হবেন না, এটা আপনার মনে হতে পারে। কারণ অনেক চেষ্টা অনেকেই করেছেন বাট পারেননি। তো উনি ভাবছেন ভালোবাসাটা খুব বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। ভালোবাসাটা নিজেকে গ্রো করার, নিজে শুধু গ্রো বা সাকসেস না, ভালোবাসাটাও খুব দরকার এখানে। অ্যান্ড উনার ভেবেছিল যে আপনি হারিয়ে গেছেন, উনি কোনোভাবে হয়তো আপনাকে যদি ইন্টারনেট বা কোথাও খুঁজে পাচ্ছেন, তাহলে উনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি আছেন এখন ঠিক। আপনি আগে ওনাকে হয়তো খুব কিউট, খুব সুন্দর, খুব তুমি সুন্দর, তুমি খুব কিউট, তোমার মতো দেখতে কেউ হয় না, তুমি খুব অ্যাট্রাকটিভ, খুব বেশি বলতেন, সেই কথাগুলো ওনার মনে পড়ছে। খুব বেশি ওনার সুন্দরতার আই থিঙ্ক তারিফ খুব করতেন, যেটা আপনাকে হয়তো উনি কখনোই করেননি। মাঝে মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি করারও ওনার খুব ইচ্ছা হচ্ছে। এখন ওনার আপনার সমস্ত কিছু ভালো লাগছে। যে জিনিসগুলো আপনার একটা টাইমে ওনার বিরক্ত লাগতো, একঘেয়ে লাগতো, আপনার সন্দেহ করা বা আপনি ওনাকে বারবার ফোন করা বা আপনি খুব পজিটিভ হয়ে যাওয়া, যে জিনিসগুলো উনি বিরক্ত বোধ হতো, সেই জিনিসগুলো এখন মনে হচ্ছে সো কিউট। আপনার সেই জিনিসগুলো নিয়ে আবার ফিরে পেতে চাইছেন। আপনি ওনাকে খুব বেশি ওনার নিয়ে চিন্তা করা, এই জিনিসগুলো বারবার মনে হচ্ছে আপনি খুব কিউট। আপনার সঙ্গে উনি ম্যারেজ করতে চান, যাদের ম্যারেজের জন্য দেখছেন তারা। কারণ এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন, ওনার মনে হচ্ছে একটা রিস্ক। এই মুহূর্তে ওনাকে কিছু আপনাকে দিতেই হবে, না দিলে উনি সারা জীবনের জন্য আপনাকে হারিয়ে ফেলবেন, এটাও ট্রুথ। কারণ দেখুন, লিমিট লেস হয়ে গেলে, লিমিট যখন উপরে উঠে যায় না, মানে আনলিমিটেড তো নন যে আপনাকে আনলিমিটেডভাবে কষ্ট দিয়ে যাবেন, পেন দিয়ে যাবেন, মানসিকভাবে টর্চার করে যাবেন, সেটা তো না। এত বিটার, এত আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছেন উনি, মানসিক কষ্ট। এগুলো বলবো না যে উনি খুব বেশি আপনাকে শারীরিক কষ্ট দিচ্ছে, মানসিক কষ্ট, সবগুলোই মানসিক কষ্ট। ওকে, ডিভাইন মাস্কুলিনে পরিণত হচ্ছেন উনি। উনার মাস্কুলিন এনার্জি মানে উনার অ্যাকশন নেওয়ার ক্ষমতা, উনি ডিসিশন নেওয়া, অ্যাকশন নেওয়া, চুজ করার ক্ষমতা, যেগুলো ওনার ছিল না, যেগুলোর জন্য আপনি মাস্কুলিন এনার্জিতে বারবার চলে যেতেন, আপনি বারবার অ্যাকশন নিয়ে ফেলতেন, আপনি বারবার ওনাকে প্রোটেক্ট করতেন, আপনি ওনাকে হেল্প করতেন। এটা এখন ওনার কিন্তু ট্রান্সফরমেশন চলছে। উনি খুব আপনার জন্য অ্যাট্রাকশন, স্পার্ক, প্যাশন ফিল করেন। অ্যান্ড লং জার্নি, উনি জানেন যে আপনার সঙ্গে একটা লং জার্নি রিলেশন এটা হতে পারে। আপনাকে সিক্রেটলি উনি কোনোভাবে দেখছেন। এই সময় মনে হচ্ছে ওনার অভিশপ্ত জীবন, মেমোরিজ, আপনার মেমোরিজ খুব বেশি উনি ফিল করতে পারছেন এই মুহূর্তে। সোলমেট, অনেকের এখানে সোলমেট কানেকশনে আছেন। টুইন ফ্লেম, সোলমেট দুটোই এসছে কিন্তু। তো টুইন ফ্লেম সোলমেট একই রিলেশনে, কিন্তু টুইন ফ্লেম সোলমেট থাকে না, নয় সোলমেট রিলেশনে আছেন, নয় টুইন ফ্লেম রিলেশনে আছেন। তো এখানে অনেকেই অনেক রকম কানেকশনে আছেন, ডিপ লাভ, ইউনিটি, কানেকশন আর ফিল করছে। আর যারা টুইন ফ্লেমে আছেন তারা মিরারিং, নিজের রিফ্লেকশন, নিজের ভুলগুলো বুঝতে পারছে। বুঝে গেছে? দুটো ক্যাটাগরির মানুষ এখানে দেখছেন। লয়ালিটি, ট্রাস্টিং, এই মুহূর্তে উনি কিন্তু সিঙ্গেল আছেন আর না লয়াল। আপনি যদি যেটা নিয়ে এত চিন্তা করতেন উনি মেয়েবাজি করছেন বা ছেলেবাজি করছেন, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে ওনার। সাইলেন্স, ফ্রোজেন, নো ওয়ার্ড, উনিও চুপচাপ হয়ে গেছেন। সেকেন্ড চান্স চাই, এই কার্ডটা ডেলি আসে আপনার কাছ থেকে, উনি সেকেন্ড চান্স চান। ঠিক আছে, সিঙ্গেল, লোনলি, আমি বললাম না, কার্ডটাও বেরালো। হার্ট ফ্রগ, এই মতনই পুরো ওনার মাইন্ড ম্যাশড আপ হয়ে গেছে। উনি বুঝতেই পারছেন না করবোটা কি, করবোটা কি। তো নেক্সট অ্যাকশন দেখবো ওনার আপনার জন্য। নেক্সট অ্যাকশন উনি কি করবেন? উনি কি কোনো গড মেসেজ করবেন আপনাকে, বা উনি কি আপনাকে মানাবেন বা কমিটমেন্ট দিবেন? দেখিয়ে দিই। স্টার, বটম অফটা দেখি, আর বেশি কার্ড বার করবো না। 9 অফ কাপ, ইয়েস, আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে এখানে। স্টার, আপনি হোপ রাখতে পারেন আপনার উইশ ফুলফিলমেন্ট এই ব্যক্তিই করবেন, এই ব্যক্তিই হবে। হতে পারে টাইম লাগতে পারে, হতে পারে
4-5 মাস আরও টাইম লাগতে পারে, বাট আপনার উইশ ফুলফিলমেন্ট এই ব্যক্তির দ্বারাই হবে। আপনি যদি অপেক্ষা করেন, আপনি যদি এখনই মুভ অন করেন সেটা আলাদা ব্যাপার, এটা আপনার চয়েস, বাট এই ব্যক্তি আপনার উইশ ফুলফিলমেন্ট করবে, এটা আমি বলতে পারি। এখানে দেরি হতে পারে, বাট দেরি হবে না খুব একটা, হোপ রাখুন, দেরি হবে না, বেশি দেরি নেই আর। উনি খুব চালাক, উনি এটা বারবার আসে যে উনি মনে হয় যে আপনি যখন ছাড়বেন উনি তার আগেই ছেড়ে আপনাকে চলে যায়, আপনাকে উনি আবার ফিল করছেন বা ফিল করতে চান। ট্রুথ কি রিলেশনে উনি ফাইন্ড আউট করতে চান এই মুহূর্তে, যেটা ওনাকে ভেঙে দিচ্ছেন। উনি আপনার পেন থেকে অনেক সময় ভেঙে গেছেন, উনি কানেক্ট করতে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছেন নিজের থেকে। উনি স্পিরিচুয়াল জার্নিতে আছেন, উনি পালিয়ে যান যখন আপনাকে দেখেন অন্য কারোর সঙ্গে আপনি আছেন, আপনাকে সব জায়গায় উনি খুঁজছেন। আপনারা নিজেরাই জানেন যে এখন আপনারা রেডি নন, উনি বেটার পারসন হচ্ছেন। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের রিডিং, কালকে আবার দেখাবে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।